বন্ধুরা, এই যে ফুটবল খেলার মাঠ শুকায় গেছে। মানে আরো 2 দিন আগেই দেখাতে পারতাম, কিন্তু জায়গায় জায়গায় কেঁদো ছিল। এই জন্য আর কি আমি নিজেই নামি নাই। তো আজকে দেখি পুরোই শুকনা। সকালবেলা টোটাল ফাইনালি একদম ক্লিয়ার। কি হারবো, সোজা হইলো হ্যাঁ সহজ হয়, টন টন হয়ে গেছে একবারে। তো চিন্তা করলাম আপনাদের একটু দেখাই আমাদের ইরির খেতে ফুটবল খেলার মাঠ কত সুন্দর হয়ে রয়েছে। মানে বর্ষার আগে তো রেগুলার হিন্দা যাওয়া আসা করছি, তো বর্ষার পরে এই প্রথম আজকে মাঠের ভিতর দিয়ে সোজা বাড়িতে যাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আজ বাজারে গেছিলাম হঠাৎ করে, জালা বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসছি। তো বাজারে আমাদের এলাকায় কোনটার কীরকম দাম সেটা একটু আপনাদের আজকে আমি দেখাবো। তো প্রথমে আপনাদেরকে আমি দেখাই, এখানে এই যে তেলাপুয়া মাছ, বড় বড় তেলাপুয়া মাছ নিয়ে আসি। এই যে, তো এই মাছগুলা 180 টাকা কেজি নিছে। সাইজ কিন্তু বড়, 3টাতে 1 কেজি 200 গ্রাম হয়েছে। আর সাথে আর একটা নিয়ে আসছি যে বাঙ্গি, 25 টাকা নিছে। আর আমাদের এলাকায় এটারে বলে ধুন্দুল, কি কয় দুধকুশি, আমি জানি না আপনাদের এলাকায় কি বলে। তো এটা আমি নিয়ে আসছি, এটা নিচে 20 টাকা কেজি। আর ওই যে 2 আটি মূলার শাক নিয়ে আসি 10-20 টাকা দিয়ে। আর এই যে খাঁটি সরিষার তেল 5 কেজি, মানে এটা লিটারের হিসাবটা এখানে। তো 4.5 কেজি 4 কেজি তেল আনছি, এটা নিচে 140 টাকা কেজি। 4.5 কেজি তেল নিয়ে আসি। এই তো হলো আজকে আমাদের বাজার, আজকে হাটের দিন। আর সাথেই থাকবেন, আজকে আমাদের এখানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ফুটবল খেলা, সেমিফাইনাল খেলা খেলবে বগুড়াতে না, আর হলে গিয়া উল্লাপাড়া। তো খেলার সাথেই থাকবেন এবং আমাদের রান্নাবান্না চলবে ইনশাল্লাহ, সাথেই থাকবেন। মানে একদিকে খেলাও চলবে, অন্যদিকে আমাদের রান্নাবান্নাও চলবে, তাই না? হ্যাঁ, তুমি এখন মাছগুলা কুটে লাও ধুইয়া, তারপরে শাকগুলা। আর এই মাছ রানবা কি দেয়া এগুলা, ওগুলা ভাজা লাগবে, তাই না রে? না ওই যে মূলা ওপরে লাওয়ার দরকার নেই, ও মূলা অত দরকার নেই, সিলে সিলে ফালা দিও, এই শাকের ভিতরে দিয়ে দিও। হ্যাঁ, এইটা দিয়ে রান্ধো, দুধ কুশি দিয়ে এটা দিয়ে রান্ধো। আর ওগুলা কাটিয়ে লাও। বন্ধুরা, এই যে শুরু হয়ে গেছে কোটাকাটি। 3টো মাছ, কিন্তু 3টো মাছেই কিন্তু 1 কেজি 200 গ্রামের মতো হয়েছে। তো ওই যে মাছগুলা কেটে নিতেছে, আর মাছগুলা কিন্তু অনেক বড় বড়, যদিও ডালার ভিতরে থেকে আপনারা দেখছেন। মেলা দিন পরে বড় মাছ বড় বড় চাহা দিতে দেও, বড় বড় চাহি দেও। মেলা দিন পরে বলতে তেলাপিয়া মাছ কিনি না, তাও তো মনে হয় 8-10 মাস হয়ে গেছে। খালি পাঙ্গাস কেনা হয়েছে, তেলাপিয়া কেনা হয় নাই। কারণ তেলাপিয়া না, এতদিন যেগুলো আনছে এগুলো পছন্দসই তেলাপিয়া না, ছোট ছোট না বড় বড়ই, কিন্তু দেখতেই ভালো দেখা যায় না। এই যে তেলাপিয়ার কিন্তু একটা কালার আছে, দেখতেও ভালো দেখা যায়, তার মানে খাতেও ভালো লাগবে। আর এতদিন তেলাপিয়া আনছে কাইলিয়া, জায়গা জায়গা চামড়া নাই, এই নাই ওই নাই, এর লেগেই আনি নাই এগুলাম না, ওসব তেলাপিয়া লেবই না। বড়টা এখনো কাটোই নাই। বন্ধুরা দেখছেন তেলাপিয়ার চেহারা কি স্বর্ণের মতো ঝকঝক করতেছে। 11 কেজির একটা মাছ আনছে, ব্রিকেট মাছ। আমি গেছি ছোট মাছ কিনবে লাগে, বান্দা রেডি।
ওকে খাওন না ভালো তো এই জন্য দিয়ে টিয়া থাকবে না তাই বাইন্দে একেবারে আমার হাতে ধরা দিত এগুলো পাগল আছেন আপনি আমার টিয়া এই মাছটা সর্বনিম্ন ফেলা দিলে 3500 টাকা দাম হবে দেই তোমাকে ধরা দিতে পরে ওর কথা হলো যে ভাই আপনি এই মাসে না পারেন সামনে মাসে দিয়েন টাকা তাই কি তাই টিয়া যাবে না হলে পরের মাসে দিয়ে আপনি যখন মন চায় আল্লাহ বাসা রাখলি দিয়ে না না বাসা রাখলি তো গেলেনি তাও মাছটা তাও মাছ তো হ্যাঁ লিয়ে যান আমি নাসর বান্ধা আমার নাইতে হ্যাঁ আমি 3000 টাকা মাছ কিনবো এখন ব্রিকেট মাছ 11 কেজি না অত টাকা মাছ আনি আমি আমার কাছে কি হ্যাঁ আছে নাই পাগল হয়েছেন একটাই 11 কেজি মানে আমাক দেহালাই বান্দা বুন্দা শেষ এখন ও কইতেছে কি কয় আপনি এখন না পারেন 1-2 মাস পরেই দিয়েন তাও লিয়ে যান আমি কি পাগল আছি যে এত টেহা দিয়ে মাছ আনবো এখন দেখো কাঁচা ভাগি তো লাগবে ওর ভিতর কি কি আছিল বেশি বেশি অল্প দুটো জ্বালা আর একটু একটু বেশি আছে ফাতেমার আজ পছন্দের মাছ এটা বড় টাকা তেলাপিয়া মাছ তো ফাতেমার খুব পছন্দ এত সকালেই খেলা শুরু হয়ে গেছে হয় নাই তো মনে হয় কি জানি হ্যাঁ ওই যে ধারাভাষ্য দিতেছে তার মানে খেলা শুরু হয়ে গেছে ভাই এত তাড়াতাড়ি আগে তিনটে মরে দেবনি আর নাই এই কয় দু আগার কাছে মরিস নাই লিয়ে এসো কয়েক গন্ডা ফাতেমা ফাতেমা ও মা কাঁচা মরিচ আছে যাও লিয়ে এসো হাড়ি খালি রান্না চায় না কয়টা আনছ 3 ঘন্টা খাইছাও পানি খাইছাও এরা এই যে সাইড সাইড হয়ে গুন্ডা দেয় তো 3 ঘন্টা লিয়ে আজকে চলো আমি সন্ধ্যার সময় যাই লিয়ে আসবো না 8 দিন হ্যাঁ মাছ কয়টা দিছাও মাছ সাইডো সাইডু বের আন দিয়ে আনজো মাছ আচ্ছা আমি খান্ডু খেলা দেখে আসি গা যাও আমি রান দিই খেলা দেখছাও না দেখো আমি যাব এটা কি আজকে সকালে মোবাইলে দেখছিলাম পরে বানছি দেখছাও আচ্ছা থাকো আর আমি মরে যাই জাল একটু ঘুরে আসে আমার কাছে এখন 5টা টাকা আছে খালি যে কয় টাকা কামাই হচ্ছিলাম ওই যে বাজার হয়ে নিয়ে চলে আসে লাগবে না না কে লাগবে না আমার তো দেওয়া নিয়ে আসবো না বন্ধুরা দেখেন আজকের আকাশটা কত সুন্দর একদম নীলে ভরপুর মানে এত সুন্দর আকাশ আজকে আরে যেখান থেকে দেখা যাচ্ছে দেখেন মাঠ ভর্তি শুধু মানুষ আর মানুষ মানে এত মানুষ হয়েছে যেটা আসলে বলে বোঝানো যাবে না না সরাসরি না দেখা পর্যন্ত আমি মাঠে যাচ্ছি আপনাদেরকে অবশ্যই কিছুক্ষণ হলেও খেলা আপনাদের সামনে শেয়ার করব আশা করি ফুল ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবে ওই গাড়ি হনে খাড়া করে লিয়া তারপরে খেলা আর উপরে মানুষ উঠে উঠে খেলা দেখবে জাল দিবার কবে যাতে হুশ পাটি পাটি জীবন যায়
আচ্ছা, আর এলা ঝালমুড়ি তাহলে টিহা আবার অন্য দেওয়া লাগবে আর কয় ঠিক আছে ঝালমুড়ি আমি আনবা না। ওখানে খেলা শেষে খাবার। আমার ঠেলি দেখছি আমি মানে গাছ লাগাচ্ছি মূলার শাক ভাজা হয়ে গেছে, সুন্দর শাক এখানে পেয়ে দিছে। আর এই যে বসে বসে মাছ বেচতেছে। মাছ এসে তারাই ধরে বড় করে দিয়ে খাদ্য সাহা কিন্তু একদম সেই সুন্দর। বাপরে বাপ টেকুর খেলায় সেই মজা না, না কেন কইছে সবগুলো কি করতে গেছে না যে এনে বসে সব হিন্দা হিন্দা ঘুরতেছে খালি, হ্যাঁ খেলায় আজকে মজা নাই অত। কিরে তোর কি এই শাক খাওয়া লাগবে? হ্যাঁ, দাও তুমি থাকো নালে আমি কি আসি দেখছু দেখছু কত বড় সাহস। তুই আমার মুরগি আমার বাড়ি ফেরে এসে আমার মুরগি একটু ঠোকা দিস, তোর তো সাহস কম না, তোর তো সাহস কম না। ম্যাক ডাক এক দেখছি রে রান্দাটা হবে গুরুম গুরুম হরে ম্যাক ডাকতেছে, আল্লাহ জানে। রান্না তো শেষ হইলে হবে, কারণ আকাশ পরিষ্কার, আর তারপরেও বলা যায় না, গড় গড়ায় যে কোনো সময় নামতে পারে। মাছ ভাইজে হালাইছি হয়ে গেছে তুলে যেন পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা হয়ে গেছে এনে হলুদ আদা রসুন বাটা জিরা মশলা বাটা সব দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে দিলেন লবণ দিয়ে দিলাম সজের গুঁড়ো দিয়ে দিলাম সব বসায় খুই আসেন তো বাবা নবীন নামবেন নাকি হ্যাঁ, ধীরে ধীরে গোলা হয়ে আসতেছে। মশলাটা কষিয়েছে আনে যে তরকারিটি দিয়ে দেবো তরকারি দিয়ে কষান তরকারি তো ঝোল একটু কম রাখলেও চলবে, তাই না? হ্যাঁ হ্যাঁ কারণ হলে গিয়া সবই তো ঝোল ঝোলি নরম। নরম থাকবে ঝোল দিয়া খালি মাছগুলো কষার লেগে দেবো না তরকারিটা আমি কষে করবো তরকারিটা কষিয়েছে ঝোল দিয়ে দেবো আব্বা সরো, আব্বা সরো। দেখি সে ডাটাই হচ্ছে না এই কথা রেকর্ড হয় না। তেলাপিয়া মাছ না মনোসেক্স। এলিকে চকচক করে মনে হচ্ছে বন্ধুরা শুনছেন, এটার নাম নাকি মনোসেক্স, যে যে মাছটা এতক্ষণ আগে কাটা হয়েছে, মানে যেটা রান্না করা হচ্ছে ওইটা। ভাইজে রান্না তো আসলে এইটার মাছের নামটা কি আপনারা একটু জানাবেন শিওরলি। আমরা তো তেলাপিয়া মাছ হিসাবেই খাই। কাটা কিরম আসলো? কাটা আসলো। হ্যাঁ সেম কাটা। সেম যে বাতাস উঠছে রান্না শেষ হবে নি, হ্যাঁ হ্যাঁ পাত্র খালি ও মানে মানে তরকারি হয়ে গেছে। ইসির ওই লোকটার বেলুনটা কি বড় ফেটে গেল। আহারে কি বেলুন? ও যে 50টা দামের ওগুলা? ও ওই যে সাদাটার ভিতরে যে কালারিং ঢুকে দিছেন ওইতে। ও ওখানে কি নিচে পড়ে গেছিল? হ্যাঁ গাছের উপর পুরো ঠাস করে গেল। বাবা, এত শক্ত জিনিস তাও ফেটে গেল। ভালো কথা, আমি শরবত কিনবো। এই বৃষ্টি আসতেছে আর এখন তোমরা দৌড়াতে চাও? কি বাতাস উঠছে বন্ধুরা দেখেন, মানে কোথাও দিয়ে হয়তো ডাহাডাহি করছে না, হয়তো বৃষ্টি হয়ে গেছে বা হচ্ছে,
আর দেখেন কি বাতাস চলতেছে, আর পাশেই খেলাও চলতেছে। আসলে আমি খেলার কাছে যাই নাই কারণ উত্তেজনা ছিল না। তো শেষ মুহূর্তে এই মুহূর্তে খেলার একটু ডাকনাম চলতেছে, মানে একদিকে হয়তো গোল হয়েছে একদিকে হয়তো হয় না এরকম। তো মোটামুটি ভালো চিল্লাচিল্লি করতেছে আর কি। আমি এখনও যাইনি, অথচ আমার কিন্তু 10 কাঠা জমি পরেই, মানে একটা জমি পরেই কিন্তু আমার এখানে খেলা চলতেছে। আমি বাড়িতেই বসে আছি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। তরকারি ডয়ে আইছে, আমি তুলে নেব। ঝোল ঠিক আছে না? জল ঠিক আছে এবং তরকারিটাও দেখতেও সুন্দর হয়েছে। হাজার হাজার মানুষ এবং অনেক মানুষ চলেও গেছে। তো লাস্ট মুহূর্তে আমি আপনাদের একটু খেলার অংশ দেখাচ্ছি যে এখানে আসলে কীরকম মানুষ হয়েছিল। খেলাটা কীরকম হয়েছে সেটা অবশ্য মানুষ দেখেই বুঝতে পারবেন যে খেলাটা কত জমজমাট হয়েছিল এবং কত আকর্ষণীয় হয়েছিল শেষের দিকে এই খেলা। তো এখন আমাদের ফাইনাল খেলা বাকি আছে। তো ফাইনাল খেলাটা হলেই মোটামুটি খেলা শেষ। তো এই পর্যায়ে হয়তো আগামী কয়েকদিনের ভিতরে আমাদের ফাইনাল খেলা শুরু হয়ে যাবে। আমি কিন্তু বাড়ির পাশে একদম, আমি বাড়ির উপরে দাঁড়ায় থেকে খেলা ভিডিও করতেছি, দেখতেছেন এখনও হাজার হাজার মানুষ। সব জায়গায় পুরো মাঠ একদম ভরপুর ছিল মানুষে, শুধু মানুষ আর মানুষ, মানুষের অভাব নেই। মানে এত একটা বিশাল একটা জামায়াত হয়ে গেছিল, যেখানে হাজার হাজার লক্ষর কাছাকাছি বলা যায়। যেমন ধারাভাষ্য উনি বলতেছিলেন যে প্রায় লক্ষাধিক মানুষ আমাদের এখানে উপস্থিত হয়েছে ঈদের ক্ষেত্রেও। আসলে আমি কাছে যা ভিডিও করলে ভিডিওটা আরও সুন্দর হতো, কিন্তু আমি একটু দূরে আছি এই জন্যই যে পিছনে আমার প্রচুর বাতাস লাগতেছে এবং বৃষ্টির সম্ভাবনা 80%, মানে অলরেডি ফোটায় ফোটায় কিছু পড়তে হচ্ছে এই জন্য আর কি। তো যে খেলোয়াড়রা সামনে দিয়ে আসতেছে এইদিকে, যারা বিভিন্ন জায়গায় থেকে আসছে এরা আমার বাড়ির পরে আসবে। এখানে মোটরসাইকেল রেখে গেছে, মোটরসাইকেল নিয়ে তারপরে বাড়িতে চলে যাবে। এরা হলো উল্লাপাড়া, ইনেতপুর এবং সলঙ্গা। এর মধ্যে সম্ভবত খেলাটা সম্পন্ন হলো। আসলে আমি খেলার এদিকে যাই নাই, আপনারা জানেন যে আমি খেলার এদিকে যাই নাই। তো বন্ধুরা, এতক্ষণ আমাদের ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। নাজিমা আমার পিছনে দাঁড়ায় আমার কথা শুনতেছে, আরে যে চুল দেয় কত সুন্দর করে, কি কয়, কলা পাতা দিয়ে আজিমা চুল বানাইছে। আজিমা কেমন শুকায় গেছে না গেছে, একদম খায় নাই ঠিক মতো, এর লেগা, তাই না? নানি বাড়ি ঠিক মতো খায় নাই, এর লেগা আজিমা শুকায় গেছে।